বাংলাদেশ যে মাথা উঁচু করে যে পররাষ্ট্রনীতি যে নতুন করে তৈরি হলো এবং বাংলাদেশ যে মাথা উঁচু করে তার সম্মানকে বজায় রাখতে পারে সেটার সিম্বল হিসেবে এই ফেলানো এভিনিউ আজকে উদ্বোধন করা হবে। সমস্ত সীমান্ত হত্যার বন্ধ চায় বলেই আমরা ফেলানির নামে এই রাস্তার উদ্বোধন করলাম। ট্রেড কালচারের সাথে সাথে রাজনীতির ইতিহাস আপনারা 24 দেখেছেন, 71 দেখেছেন, 91 দেখেছেন, আমরা জানি। একই সাথে সাথে এই শহরের যে বড় বড় যে রাজপথগুলো আছে সেই রাজপথের যে নাম সেটা আসলে রিপ্রেজেন্ট করে ঢাকার বিভিন্ন সময়ের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ইতিহাসের নামকরণের মাধ্যমেই কিন্তু এটা রাস্তাগুলো আমরা নামকরণ করেছি এবং গড়ে উঠেছে। ফেলানির নামে যে রাস্তাটির নামকরণ করা হবে এটা হচ্ছে বাংলাদেশ যে মাথা উঁচু করে যে পররাষ্ট্রনীতি যে নতুন করে তৈরি হলো এবং বাংলাদেশ যে মাথা উঁচু করে তার সম্মানকে বজায় রাখতে পারে সেটার সিম্বল হিসেবে এই ফেলানো এভিনিউ আজকে উদ্বোধন করা হবে। আমরা বিশ্বাস করি প্রতিবেশী থেকে শুরু করে পৃথিবীর যে কোনো দেশের সাথে আমরা যখন কথা বলবো এই বিজয় দিবসে এটা আমরা আবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজের সম্মানটা বজায় রেখে আমরা কথা বলি। মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের সবচেয়ে বড় যে মুক্তিযুদ্ধের সময় যে স্পিরিটটা ছিল সেটা হচ্ছে হিউম্যান ডিগনিটি, মানে আমরা যে মানুষ সে মানুষ হিসেবে মানুষের যে অধিকার বা মানুষের যে ডিগনিটি সেটাকে নিশ্চিত করার জন্যই আন্দোলন সংগ্রাম হয়েছে। এবং সেই ডিগনিটির ক্ষেত্রে আজকে আমাদের এই যে ফেলানির ব্যাপারেও রাষ্ট্র যে আজকে এগিয়ে আসলো সেই জন্য আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনি আমাদের যে সচিব মহোদয় আছেন রেজাউল ইসলাম কায়েদি, আমি ওনাকে একটু অনুরোধ করে কিছু বলার জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানি কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। আমরা এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য তার প্রতি কী ধরনের নৃশংসতা হয়েছে সেটা প্রতিদিন মনে করিয়ে দেওয়ার জন্য এই সড়কের নামকরণ করছি। একই সঙ্গে বিশ্বের বিবেকের কাছে তুলে ধরছি যে সীমান্ত হত্যার মতো একটি জঘন্যতম পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে বিরাজ করছে। আর সেই কারণেই বাংলাদেশের বর্তমান সরকার সমস্ত সীমান্ত হত্যার বন্ধ চায় বলেই আমরা ফেলানির নামে এই রাস্তার উদ্বোধন করলাম আজকের বিজয় দিবসে। সবাইকে ধন্যবাদ।